অতীব দুঃখের সহিত জানানো যাচ্ছে, গত কয়েকদিন পূর্বে ফরিদপুরের মধুখালীতে দুজন হাফেজে কোরআন দুটা সন্তানকে, মুসলমানের বাচ্চাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেননি আপনারা? অপরাধ কি? অপরাধ হচ্ছে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল, তাদের মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে, ধরে পিটিয়ে হত্যা করেছে। আহা, আমি বলি দেশে আইন আছে, বিচার বিভাগ আছে, বিচারালয় আছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের অনেক সুযোগ্য প্রাজ্ঞ অভিজ্ঞ প্রশাসনের কলিজার ভাইয়ারা আছে, তাদের মাধ্যমে বিচার হবে, যা রায় হবে আমরা মেনে নেব। কিন্তু মুসলমানকে, 90% মুসলমানদের জমিনে ধরে দুজন হাফেজে কোরআনকে পিটিয়ে হত্যা করা হবে, জাতির লোকেরা তা বরদাস্ত করতে পারে না। এখন পর্যন্ত আমরা শুনতে পেয়েছি, মানব জমিন পত্রিকার নিউজ প্রকাশকাল 22 এপ্রিল 2024, চাঁদার টাকা না পেয়ে মুসলিম 2 ভাইকে হত্যা, চেয়ারম্যান এবং মেম্বারের মদদে। এটি মানব জমিন পত্রিকার 22 এপ্রিলের রিপোর্ট। হায় রে বাংলাদেশ, ফরিদপুরে কত কিছু হয়ে গেল, কত কিছু সাংবাদিক ভাইয়েরা প্রকাশ করে না, কিন্তু ল্যাংটা মহিলা পরিমণি কি করলো, কি দিয়ে ভাত খাইলো না হাগু করলো সেইটা বলে। আরে কথা না বলে রে ভাই, জোরে বলেন না কেন? ঠিক কি না? আপনাদের হকের পক্ষে জাগতে হবে, আর বসে থাকলে চলবে না। আমি বলতে, তারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় যায়, আমরা মুসলমানেরা শাহজালালের ভূমিকায় যেতে বাধ্য হব। আরে ভাই কথা বলেন না কেন? ঠিক কিনা? কিন্তু কিভাবে যাব? মাঝে মধ্যে আমার সংশয় হয়, কিভাবে আমরা ফিলিস্তিনে যাব? কথা কয় না কেন? জিজ্ঞাসার বিষয়। এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না সেই মেম্বার, চেয়ারম্যান, কি বলবো? কিন্তু এতক্ষণে যদি কোনো মুসলমান কোনো হিন্দু ভাইকে পিটিয়ে একটু রক্তাক্ত করত, নিশ্চয়ই মনে হয় ওই গ্রামের কোনো আর মুসলমানরা বসবাস করতে পারতো না। আরে কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি একপাক্ষিক কথা বলবো না, আমি জাস্ট যে কথাটা, যে বক্তব্যটা আপনাদের সামনে পেশ করছি, তা হচ্ছে কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জানতে চাই না। আমরা সবাই এই সম্প্রীতির দেশ বাংলাদেশে বসবাস করছি, এর বিচার হওয়া লাগবে। যদি বিচার না হয়, মুসলমান 2 জন হাফেজে কোরআনকে হত্যা করা হয়েছে পিটিয়ে, যদি এর বিচার না হয়, বাংলার জমিনে এমন আগুন জ্বলবে যে আগুন নেভাতে পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়েও মিনিট কষ্ট হচ্ছে আপনাদের। আজকে ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে কথা বলছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। অর্ডার কার? অর্ডার বাই সাপ্লাই। সে আল্লাহ কি তাকে সেভ করে নাই? আরে কথা বলে না, সেভ করে নাই? আগুনকে অর্ডার করলেন, আল্লাহ পর্যন্ত তাকে সেভ করলেন। আমাদের কিসের ভয়? আজ আমরা 200 কোটি মুসলমান মাত্র কয়েক লক্ষ ইহুদির কাছে হার মেনেছি। আহা, যদি আমরা জাগতে পারতাম, আজ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, এরপর সিরিয়া, কুলবেরিয়া, নাইজেরিয়া, চেচনিয়া, বসনিয়া, আজ বাংলাদেশ সহ তাম পৃথিবীতে আজ মুসলমানেরা মায়ের খায়। আরে কথা বলে না কেন? ঠিক কিনা? ইয়াহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার ইশারায়, সাম্রাজ্যবাদী বন্ধু রাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপে আজ আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে, শিশুদেরকে হত্যা করছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা। যদি আজ আমরা 57টি মুসলিম রাষ্ট্র যদি জাগতে পারতাম, 200 কোটি যদি মুসলমানেরা যদি আমরা জাগতে পারতাম, আল্লাহর কসম, ওই জেরুজালেমকে ইসরায়েলের তারা রাজধানী বানাবার ঘোষণা দিতে পারত না, বরং ওই জেরুজালেমকে ইসরায়েল গুন্ডা বাহিনীর কবরস্থান বানায় দেওয়া সম্ভবত কথা বলতে হবে। ঠিক কিনা? কিন্তু আজ আমরা মুসলমানেরা জাগতে পারিনি। আমাদেরকে জাগতে হবে ইমানের অগ্নি পরীক্ষায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে বলেছি, যারা লেটে আসছেন তারা তো সেই জীবনীটি পাননি। লাস্ট কথা হচ্ছে, আমরা ইব্রাহিমের সন্তান। আজ ভি হোক ইব্রাহিম কা ইমা পয়দা আপকার শক্তি হে এক আন্দাজে গুলিস্তা পয়দা। মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান,
করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুলবাগান। ঠিক কিনা? আজ ইব্রাহিমের সন্তানদেরকে তখন আগুনে পুড়েছে, এখন জেলখানায় বন্দী করে। দয়ার নবীজি পর্যন্ত প্রায় 3টি বছর জেল খেটেছেন। আমাদের একজন কোরআনের পাখি ছিল, আমাদের একজন কোরআনের পাখি ছিল। আল্লাম্বা করছি না, 50টি বছর কোরআন থেকে তাফসীর করেছেন। আমি আপনাদের নতুন মেহমান, সেজন্য সব কথাও বলা যাবে না। সেই কোরআনের পাখিটি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, কারো জানা যায় লোক খুঁজে পাওয়া যায় না। আর এই কোরআনের পাখিটার জানাজায় উপস্থিত হওয়ার জন্যে মানুষ গুলি পর্যন্ত খেয়েছে, তারপর আল্লাহর এই কোরআনের পাখির জানাজা থেকে সরে যায় না। এর নাম মানুষের অন্তরে ভালোবাসা। কওমি কে আলিয়া, কে আহলে হাদিসকে ফুরফুরা, কে সারসিনা দেখতে চাই না। সবার গন্তব্য এক, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। কথা বলতে হবে, ঠিক কিনা? জাতির লোকদেরকে রশি দিয়ে আলেমদেরকে বেঁধে রেখে তাদের জনপ্রিয়তাকে কমানো যায় নাই, বরং জাতির লোকেরা প্রমাণ করে দিয়েছে। এক আমির হামজাকে বন্দী করা হয়েছিল, তার জনপ্রিয়তা বেড়ে এমন পরিস্থিতি হয়েছে, তার সামনে এখন শুধু 500 ক্যামেরা যায় ভিডিও করার জন্য। আরে কথা বলে না কেন? ঠিক কিনা? যা কোনো রাষ্ট্রপ্রধানের কাছে যায় না। ইব্রাহিমের সন্তানদেরকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের মতো ঈমানের অগ্নি পরীক্ষায় আমাদের সকলকে প্রস্তুত, অটল, অনর, অবিচল থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। যে আয়াত থেকে কথা শুরু করছিলাম, কোরআনের সে আয়াতটা স্মরণ করিয়ে দিয়ে কথা শেষ করছি। আল্লাহ বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي أَعْلَمُ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। জোরে কোন আল্লাহু আকবার। আমি হযরত ইব্রাহিম নবীকে অনেক পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম নবী আলাইহিস সালাম পাশ করেছেন। আমি মনে করি আজও আমাদের কোরআনের পাখি সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ অসংখ্য আলেমেরা তার বাস্তব নিদর্শন, বাস্তব পরীক্ষা, তারাও জীবন দিতে রাজি আছে, কিন্তু কারোর কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষায় সকলকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু সময় বেশি করে নিয়ে ফেলেছি, সেজন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সকলে ভালো থাকবেন। এই প্যান্ডামিক সিচুয়েশনে দল মত নির্বিশেষে আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক। আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকী, আপনাদের ইমাম সাহেবের বন্ধু, সে বিশেষ কারণে আসতে পারেনি, আমাকে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।